হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 212তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্গীতার 5ম অধ্যায়ের দ্বাবিংশ বা 22তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 5ম অধ্যায় কর্ম সন্ন্যাসী যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইয়ে হি সংস্পর্শজা ভোগা দুঃখ ইউনয় এবতে আদ্যন্ত বন্তঃ কৌন্তেয় ন তেষু রমতে বুধ। অনুবাদ: বিবেকবান পুরুষ দুঃখের উৎসস্বরূপ ইন্দ্রিয়জাত বিষয়ভোগে আসক্ত হন না। হে কৌন্তেয়, এই ধরনের সুখভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। এই শ্লোকে ভগবান বলল যে যারা হচ্ছে বিবেকবান পুরুষ বা হচ্ছে স্থিরচিত্ত ব্যক্তি, তারা হচ্ছে দুঃখের যে উৎসস্বরূপ, অর্থাৎ দুঃখের যে উৎস, যেখান থেকে দুঃখ হচ্ছে আগত হয়, ইন্দ্রিয়জাত বিষয়ভোগে আসক্ত হন না। অর্থাৎ ইন্দ্রিয়জাত যে বিষয়ভোগ, সেগুলো হচ্ছে দুঃখের উৎস। জ্ঞানী ব্যক্তিরা বা বিবেকবান পুরুষেরা সেই সুখভোগে, বিষয়ভোগে কখনো আসক্ত হন না। এবং এই শ্লোকে অর্জুনকে ভগবান কুন্তেয় বলে সম্বোধন করলেন, অর্থাৎ যিনি কুন্তির পুত্র। তো এই ধরনের সুখভোগ হচ্ছে আদি ও অন্ত বিশিষ্ট, অর্থাৎ এর যেরকম শুরু রয়েছে এবং এর শেষও রয়েছে। অর্থাৎ এই সুখ শুরু হলে যে শেষ হবে না এমনটাও নয়, এই সুখ শুরু হলে আবার শেষও হবে। অর্থাৎ এর সৃষ্টি রয়েছে এবং ধ্বংস রয়েছে, অর্থাৎ আদি ও অন্ত বিশিষ্ট। তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। অর্থাৎ এই ইন্দ্রিয় সুখভোগের প্রতি জ্ঞানী ব্যক্তিরা কখনো উৎসাহিত হন না বা তাতে তারা সন্তুষ্ট হন না। এই বিষয়টা আমরা দেখলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের মন্তব্য আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: জড় ইন্দ্রিয়ের সংস্পর্শের ফলে ইন্দ্রিয় সুখানুভূতির উদয় হয়, কিন্তু এই ইন্দ্রিয়গুলি অনিত্য, কারণ দেহটি অনিত্য। জীবনমুক্ত পুরুষ কখনো অনিত্য বিষয়ের প্রতি আকৃষ্ট হন না। অপ্রাকৃত আনন্দের স্বাদ পাবার পরে কিভাবে তিনি নিত্য জড় সুখভোগের প্রয়াসী হতে পারেন? পদ্মপুরাণে বলা হয়েছে, রমন্তে যোগিন অনন্তে সত্যানন্দে চিদাত্মনি ইতি রাম পদে নাসৌ পরম ব্রহ্মাভি ধীয়তে। যোগীরা পরম তত্ত্বে রমণ করে অনন্ত চিদানন্দ আস্বাদন করেন, তাই সেই পরম ব্রহ্মকে রাম বলে অভিহিত করা হয়। শ্রীমদ্ ভাগবতেও 5ম স্কন্ধের 5ম অধ্যায়ের 1ম শ্লোকে বলা হয়েছে, নায়ম দেহ দেহ ভাজাম নৃলোকে কষ্টান কামানর্হতে বিড়ভুজাম ইয়ে তপ দিব্যম পুত্রকা ইয়েন সত্ত্বম শুদ্ধিয়েদ যস্মাৎ ব্রহ্ম সখ্যম তুঅনন্তম। হে পুত্রগণ, মনুষ্য দেহ প্রাপ্ত হয়ে জড় ইন্দ্রিয় সুখভোগ করার জন্য অক্লান্ত পরিশ্রম করার কোনো প্রয়োজন নেই। বিষ্ঠাহারী শূকরেরা এই সুখ লাভ করে থাকে। বরং এই জীবনে তোমাদের তপশ্চর্যার অনুশীলন করা উচিত, যার প্রভাবে তোমরা শুদ্ধ হবে, পবিত্র হবে এবং তার ফলে অনন্ত চিন্ময় আনন্দ লাভ করবে। তাই যথার্থ যোগী বা জ্ঞানবান পরমার্থী ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট হন না, যা নিরবচ্ছিন্ন ভবরোগের কারণ। জীবের ভোগাসক্তি যত বেশি হয়, ততই সে জাগতিক ক্লেশের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তো এই বিষয়টা আমরা দেখলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।